হেই, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম আরও একবার এই এরোভিয়া চ্যানেলে। আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে একটি লো কোয়ালিটির লোগোকে একটি হাই কোয়ালিটির লোগোতে আপনি খুব সহজেই পরিবর্তন করতে পারেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমেই হচ্ছে আমি সেই লো কোয়ালিটির ছবিটি এনে নিব। তো এটি হচ্ছে সেই ছবিটি যেটিকে আমি এডিট করতে চাই। এখন আমি যদি আপনাকে দেখাই যে এটা সাইজ করবো, তা আপনি দেখতে পাচ্ছেন এর সাইজ হচ্ছে মাত্র 600 পিক্সেল ইন্টু 553 পিক্সেল, যে অনেকটাই ছোট। এবং আপনি ছবিটা দেখতে পাচ্ছেন যে এটি খুব বেশি একটা সুন্দর দেখা যাচ্ছে না, এটা অনেকটা ফ্যাকাশে ফ্যাকাশে কিছুটা ঘোলাটে ঘোলাটে দেখা যাচ্ছে। তো প্রথমে আপনার করতে হবে কি, এই সম্পূর্ণ ছবিটা থেকে শুধু আপনার যেইটুকু প্রয়োজন ঠিক সেইটুকুই এখান থেকে কেটে নেবেন। তো আমি এখানে আপনার যে রেক্টেঙ্গুলার মার্কি টুলটা আছে সেটি দিয়ে এইটুকু সিলেক্ট করে নিলাম। এবার হচ্ছে আমি কিবোর্ডে Ctrl+C টিপ দেবো এবং Ctrl+C টিপটার সাথে সাথে এটি কপি হয়ে গেছে। এবার হচ্ছে আমি নতুন করে একটা নিউ ডকুমেন্ট তৈরি করব এবং এখানে আপনি যেহেতু Ctrl+C দিয়েছেন, আপনাকে অটোমেটিকলি এই রিসেন্ট আইটেমে ঠিক সেই মাপেরই একটি বক্স দেখাবে। আপনি সেটি সিলেক্ট করে ক্রিয়েট দিবেন। এবার হচ্ছে আপনি Ctrl+V টিপ দিবেন এবং সাথে সাথে সেই লোগোটি আপনার সামনে এসে পড়েছে। তো এবার আমাদের প্রধান কাজ হচ্ছে এই ছবিটিকে বড় করা। এটি মাত্র 303x363 পিক্সেল, যা অনেকটাই ক্ষুদ্র। তো প্রথমে আমাকে এই ছবিটি বড় করতে হবে এবং তার জন্য আমার যেতে হবে হচ্ছে ইমেজে গিয়ে এরপর আমি চলে যাবো ইমেজ সাইজে এবং এখান থেকে আপনার নর্মাল ছবির রেজলিউশন থাকবে অনেকটাই কম, 72 বা সামথিং। আমি এখানে আগে থেকে 300 দিয়ে রেখেছি, তার জন্য 300 শো করছে। তো আপনি রেজলিউশন দেবেন হচ্ছে 300 এবং ওয়াইড দিবেন হচ্ছে আপনার ইচ্ছে মতো। আমি এখানে 1500 দেবো, কারণ আমার কাছে বড় সাইজগুলো বেশি ভালো লাগে। সো আমি 1500 ইন্টু 1797 দিয়েছি। এবং এখানে রিস্যাম্পলের জায়গায় আপনার হয়তো বা এই প্রিজার্ভ জল 2.0টা নেই, তো না থাকলে আপনি বাইকিউবিক স্মুদার এনলার্জমেন্টটা থাকলে আপনি সেটা দিবেন। আবারও বলছি, এখানে হয় আপনি প্রিজার্ভ ডিটেলস দিবেন অথবা বাইকিউবিক স্মুদার দিবেন। আর এই দুটোর কোনোটাই যদি আপনার না থাকে তাহলে অন্য একটা দিয়ে দিলেও চলবে, অটোমেটিক দিলেও কোনো সমস্যা নেই। তো আমি এখানে আমার প্রিজার্ভ ডিটেল 2.0টা দিচ্ছি, কারণ এটা আমার বেশি ভালো লাগে। তো আমি এখানে ওকে দিয়ে দিলাম এবং সাথে সাথে এই ছবিটিকে তার অটোমেটিকলি অনেকটাই বড় করে দিয়েছে। এবার আপনি আপনার কিবোর্ডে Ctrl+0 টিপ দিতে পারেন এবং সাথে সাথে ছবিটি আপনার বক্সের সমান মাপ অনুযায়ী আপনাকে দেখাবে। আপনি সম্পূর্ণ ছবিটা এখন দেখতে পাবেন। এবার আসে আমরা কিভাবে এই ছবিটাকে এবার আরেকটু পরিষ্কার করব, কিভাবে আরো একটু স্মুথ করব। তো তার জন্য প্রথমে আপনার করতে হবে এই ফিল্টারে যেতে হবে। ফিল্টারে গিয়ে এবার হচ্ছে আপনি ব্লারে যাবেন, ব্লারে গিয়ে হচ্ছে গৌসিয়ান ব্লার দিবেন এবং আপনি এখানে দেখতে পারেন যে আপনার যখন প্রথম দিক দিয়ে ছবিটা আপনি দেখছেন তখন অনেকটাই ঘোলাটে ঘোলাটে দেখাচ্ছে। বিশেষ করে আপনার যে লোগোটা রয়েছে, লোগোটার সাইডটা কিছুটা অপরিষ্কার দেখা যাচ্ছে। তো এই অপরিষ্কার জিনিসটাই এটা হচ্ছে ছেটে ফেলে দেবে। তো তার জন্য আপনি রেডিয়াসটা দিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। আমি এখানে 2.5 দিচ্ছি, কারণ এখানে অনেকটাই এটা ব্লার করে দিয়েছে এবং ব্লারটার কারণে মনে হচ্ছে যেন এবার সাইজটা একদম পারফেক্ট রাউন্ড দেখাচ্ছে। তো আমি 2.5 দিলাম এর জন্য। এবার হচ্ছে আপনার ব্লার হয়ে গেছে। এবার আপনি কিবোর্ডে Ctrl+Shift+U একসাথে টিপবেন। আমি আরও বলছি Ctrl+Shift এবং U, এবং সাথে সাথে এটি গ্রেডিয়েন্ট স্কেলে চলে গেছে। এবং এটাকার একটা মূল কারণ রয়েছে, আমরা এখন এই ছবিটাকে একদম পারফেক্ট একটা শেপে নিয়ে আসতে পারবো। কীভাবে তাই আমি এখন দেখাচ্ছি। এবার হচ্ছে আপনি আপনার মাউসটাকে নিয়ে যাবেন হচ্ছে একদম নিচে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে। আপনারা যদি এটার নাম না জানেন তাহলে একদম নিচের দিকে একটা গোলাকার অর্ধ ভরাট টাইপের একটা গোল চিহ্ন রয়েছে। আপনি সেটার উপর মাউস নিয়ে লিখবেন যে লেখা আসছে ক্রিয়েট নেক্সট ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার। তো আপনি সেটাই টিপ দিবেন এবং এবার আপনি চলে যাবেন হচ্ছে কার্ভসে। তো আপনি কার্ভসে টিপ দিয়েছেন। এবার আপনার কাছে এই প্রপার্টিজ বাটনটা আর মেনুটা আসবে। তো আসার পর আপনি কি করবেন, এখানে যে একদম নিচে দিয়ে কালো যে একটা মার্কার রয়েছে আপনি সেই মার্কারে টিপ দিবেন এবং মার্কারটা টিপ দিয়ে ডান দিকে আনতে থাকবেন। এটা বাম দিকে ছিল, এবার আপনি ডান দিকে আনবেন। আপনি দেখবেন যে আপনার ছবিটা ধীরে ধীরে কালো হচ্ছে। আমি এই প্রপার্টিস মেনুটাকে সরিয়ে নিয়েছি যাতে স্পষ্ট দেখতে পারি। তো আপনি দেখছেন যে এটা আস্তে আস্তে আরো কালো করে দিচ্ছে এবং কিছু উপরের জায়গা এখনো হালকা ফ্যাকাশি রয়ে গেছে। তো সেই ফ্যাকাশি জায়গাটাকে সম্পূর্ণরূপে আমার কালো করতে হবে, তার জন্য আমি আরো ডান দিকে নেব। তো নিচ্ছি এখন গিয়ে এটা পরিষ্কার কালোতে পরিণত হয়েছে। তো আমি এখানেই রেখে দেবো। এবার হচ্ছে একদম উপরে যে একটা মার্কার রয়েছে সেই মার্কারটা টিপ দিয়ে আমি বাম দিকে আনবো এবং এটা আনার পরে দেখবেন যে আপনার ছবিটা অনেকটাই নিখুঁত এবং পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি এইটুকুতে সন্তুষ্ট। তো আপনি দেখবেন যে আপনি অলরেডি অনেকটা বড় একটা পরিবর্তন লক্ষ্য করতে পারছেন আপনার ছবিতে। আপনার আগেরটা অনেকটাই অমসৃণ ছিল, ঘোলাটে ছিল, কিন্তু আপনার এই ছবিটা অলরেডি অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। তো এখানে আমার কাজ শেষ। এবার হচ্ছে আমি এই ছবিটাকে প্রথমে সেভ করে নেব। তো আমি এটা এক্সপোর্ট দিলাম, এক্সপোর্ট দিয়ে এটাকে আমি নাম দিলাম হচ্ছে কিউ। তো এটা হয়ে গেছে। এবার হচ্ছে আমি এই ছবিটা থেকে ব্যাকগ্রাউন্ডটা সরিয়ে ফেলবো। আমি শুধু উপরের যে লোগোটা রয়েছে সেটা রাখতে চাই। তো তার জন্য আমি হচ্ছে প্রথমে আমার
এই ম্যাজিক ওয়ান্ডে টিপ দিয়েছি এবং ম্যাজিক ওয়ান্ডে টিপ দেওয়ার পরে আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডের সাদা জায়গাটা সিলেক্ট করেছি এবং তার ফলে এই কালো অংশটা বাদে সব জায়গায় সিলেক্ট হয়ে গেছে, কারণ এখানে শুধু দুটো কালার রয়েছে, এক হচ্ছে সাদা, এক হচ্ছে কালো। তার জন্য আপনি খুব সহজে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে পারবেন। তো আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম। অ্যাকচুয়ালি রিমুভ হচ্ছে না, দুঃখিত, এইভাবে রিমুভ হয় না, আমার এখানে ভুল হয়েছে। তো আমরা একটু আগে তো একটা ছবি সেভ করেছি, রাইট, কিউ 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 লেখে। তো আমরা এখন সেই ছবিটা নিয়ে আসলাম। এবার এই ছবি থেকে আমরা খুব সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। তো প্রথমে আমরা আবার হচ্ছে এই ম্যাজিক ওয়াল টুলে ক্লিক করব। এবার হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড হোয়াইট জায়গাটায় ক্লিক করব এবং সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন যে কালো অংশটা বাদে সম্পূর্ণ জায়গায় সিলেক্ট হয়ে গেছে। এবার আপনি আপনার কিবোর্ডের ডিলিট বাটনে ক্লিক করুন এবং সাথে সাথে আপনার সম্পূর্ণ ছবিটাই ট্রান্সপারেন্ট বা পিএনজি ফাইলে পরিণত হয়ে গেছে। তো আমাদের এখানে বলতে গেলে কাজ শেষ। আমরা আমাদের লোগোটাকে অনেকটাই সুন্দর করে ফেলেছি, বড় আকারে করে ফেলেছি এবং অনেকটা স্মুথ হয়ে গেছে। এবার কালারের বিষয়টা আসা যাক। আপনি এবার কোন কালারটা দেবেন? আপনি আগের কালারটা দিতে পারেন যেটা আগে ছিল, অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনি নিজের পছন্দ মতো কালারও দিতে পারেন। তার জন্য আপনার ইউজ করতে হবে এই পেইন্ট বাকেট টুল। প্রথমে হচ্ছে আপনি এই পেইন্ট বাকেট টুলটা সিলেক্ট করবেন। এরপর আপনি আপনার ডান পাশ থেকে যে কালারটা ভালো লাগে আপনি সেই কালারটা নিয়ে আসতে পারেন। তো আমি এখানে লাল দিলাম, এটা দিলাম হচ্ছে হলুদ এবং মাঝখানে আমি এই কালারটা দিয়ে শুরু করলাম। তো এইভাবে আমার একটি সিম্পল ব্লারি লোগো, যার সাইজ ছিল অনেকটাই ছোট, সেই ছোট সাইজের লোগো থেকে আমি অনেক বড় সাইজে একটি সুন্দর, যদিও এটা খুব বেশি একটু সুন্দর লাগছে না, আমার কালারের চয়েস খুবই খারাপ, তো অনেকটাই ডিফারেন্ট এবং অনেকটাই বড় একটি পারফেক্ট লোগোতে আমরা পরিণত করতে পারি। তো এই ছিল আমার আজকে ভিডিও। আশা করি আপনার কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন। দেখা হবে অন্য একদিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভবিদায়।